নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। আজকে সত্যি সত্যি দুটি কারণে শুভ দিন। আজকে পয়গম্বর হযরত মুহাম্মদের জন্মদিন, সেই হিসেবে শুভ দিন, এবং সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব দিবস আজকে, সেই দিক থেকেও শুভ দিন। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 30শে ভাদ্র 1431, ইংরেজির 16ই সেপ্টেম্বর 2024, সোমবার। আজ ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:26, সূর্যাস্তের সময় সন্ধে 5:38। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার দুটি। একটি তো শরণাগত সৌমিত্র পরিবার বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তার যারা সদস্য, তাদের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা ওখানে চিঠি পাঠাতে পারেন। আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের বলি, 9123615431, 9123615431। এই নাম্বারেও চিঠি লিখতে পারেন। দুক্ষেত্রেই চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে কিন্তু। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনের জয়দ্রথের কথা বলতে বসেছি আমরা, কিন্তু বলতে বলতে যেখানে গিয়ে পৌঁছেছি, জয়দ্রথের জীবন কথার পক্ষে খুবই প্রাসঙ্গিক সে কথা। অভিমন্যু, তাকে ঘিরে ধরেছে সপ্তরথী। চক্রব্যূহের মধ্যে অভিমন্যু প্রবেশ করেছেন, কিন্তু অন্য কেউ সেই ব্যূহের মধ্যে প্রবেশ করতে পারছেন না। কেননা জয়দ্রথ ওই যে বলেছিলেন যে অর্জুন আর কৃষ্ণ এই দুজন ছাড়া আর সকলকে, সমস্ত পাণ্ডবদের হারিয়ে দেবার ক্ষমতা অন্তত একদিনের যুদ্ধে জয়দ্রথে থাকবে। মহাদেব তাকে সেই বর দিয়েছিলেন এবং জয়দ্রথ এই দুজনকে আটকে রেখেছেন। অর্জুন আর কৃষ্ণকে অন্য জায়গায় যুদ্ধে ব্যস্ত করে রেখে দেওয়া হয়েছে। এই পর্যন্ত বলা হয়েছিল, তারপর থেকে বলবো। তারপরে চলে আসবো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, এই পর্বে বৌদ্ধ ভারত প্রবন্ধের নাম। সেই প্রবন্ধ আমরা বেশ কিছুদিন ধরে পড়ছি, আবার আজকে খানিকটা পড়বো। একটা গল্প শোনাবেন স্বামী বিবেকানন্দ। তারপরে কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। আমরা এখন আন্দামানে সেলুলার জেল দেখতে এসেছি। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর। অভিমন্যু চক্রব্যূহের ভেতরে, আর বাইরে আটকা পড়ে আছেন অন্যান্য সৈন্যরা, পাণ্ডব পক্ষের অন্যান্য সৈন্যরা। জয়দ্রথ একা তাদের আটকে রেখে দিয়েছেন। যে কথা বলছিলাম আপনাদের, জয়দ্রথের মাথার উপরে আছে মহাদেবের বর। কিন্তু অভিমন্যু বয়সে কিশোর হতে পারেন, কিন্তু অর্জুনের ছেলে তো। অর্জুনের ছেলে, কৃষ্ণের ভাগ্নে। হ্যাঁ, প্রচন্ড যুদ্ধ চলছে, প্রচন্ড যুদ্ধ, এবং অসম্ভব বীরত্বের সঙ্গে অভিমন্যু কৌরব সেনাদের হত্যা করতে করতে ভেতরে এগিয়ে চলেছেন। বহু বড় বড় সমস্ত রথী, তারা অভিমন্যুর সামনে আসছে আর নিহত হচ্ছে, অভিমন্যুর সামনে আসছে আর ছিটকে পড়ে যাচ্ছেন। তো সবাই মিলে করে অবাক হয়ে গেছে, মানে দুর্যোধন, কর্ণ, সবাই তারা দৌড়ে এসেছেন দ্রোণের কাছে, যে কি কি এই বালক তো আমাদের সবাইকে হারিয়ে দেবে, কিছু একটা করুন, একা সব শেষ করে দিচ্ছে তো। দ্রোণ বললেন যে হ্যাঁ, আমিও তো অবাক হয়ে তাই দেখছি। এই বালক বীরের বিক্রম দেখে আমি সত্যি কথা বলতে কি একেবারে হতবুদ্ধি হয়ে গেছি। কি অসম্ভব বীর! তো দুর্যোধন আবার একটা খোঁচা দিলেন দ্রোণকে। মানে বীরকে খোঁচা দেওয়া, সেইটা হচ্ছে একটা মারাত্মক অস্ত্র যাকে বলা যেতে পারে।
বললেন, হ্যাঁ আসলে আপনার প্রিয় শিষ্য অর্জুনের ছেলে তো, সেই জন্য আপনি স্নেহের বশে নীতিভ্রষ্ট হচ্ছেন দ্রোণাচার্য, আমাদের জন্য আপনি সর্বশক্তি প্রয়োগ করছেন না। দ্রোণাচার্য বলছেন, শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ, তোমরা এত সব মহারথী রয়েছে, তোমরা কি করেছো? একটা ছেলেকে বধ করতে পারছো না? তো দুর্যোধন আর কর্ণ দুজনে এর উত্তরে কি বলবেন? তারা তো সত্যি অভিমন্যুর সঙ্গে যুদ্ধে পেরে উঠছেন না। তো তখন বললেন যে, আচার্য, এই বিপদের সময় একমাত্র আপনি আমাদের রক্ষা করতে পারেন, আপনি বলুন আমাদের কি করা উচিত এখন। তো দ্রোণাচার্য বললেন, দেখো, অভিমন্যু তো রথে চড়ে আছে, রথে চড়েও যেভাবে যুদ্ধ করছে তাতে করে ওকে বধ করা অসম্ভব। প্রথমে ওর রথটাকে নষ্ট করে দিতে হবে, ওকে মাটিতে নামিয়ে আনতে হবে, পেছন থেকে কৌশলে যুদ্ধ করতে হবে। সপ্তরথীর মার, দ্রোণ, অশ্বত্থামা, দুর্যোধন, দুঃশাসন, কৃপাচার্য, কর্ণ, শকুনি, এই সাতজন মহারথী একসঙ্গে চারদিক থেকে অভিমন্যুকে আক্রমণ করেছেন। তা কর্ণ আর দুর্যোধন প্রথমে অভিমন্যুর সারথীকে মেরে ফেললো, ঘোড়াকে মেরে ফেললো, ধনুক সব নষ্ট করে দিল। অভিমন্যু এবার রথ থেকে নেমে এসেছেন, নেমে এসে গদা হাতে যুদ্ধ করছেন। চারপাশ থেকে বাণ ছুটে আসছে তার দিকে, চারপাশ থেকে তার সমস্ত শরীর বাণে বাণে আচ্ছন্ন হয়ে গেছে, প্রচুর রক্তপাত হচ্ছে। সেই রক্তপাতের ফলে ধীরে 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 দুর্বল দুর্বল হয়ে পড়ছে, তার বিরাট গাছের মতো সে মাটিতে পড়ে গেল। আর এইরকম একটা অবস্থায় সবাইকার সামনে দুঃশাসনের ছেলে দুঃসমন সে গদা দিয়ে অভিমন্যুর মাথায় আঘাত করল, মৃত্যু হলো অভিমন্যুর, মৃত্যু হলো। কৌরবদের মনের মধ্যে কি কোনো অনুতাপ জাগলো? শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। অভিমন্যু পরাভূত হলো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সে কথা বলেছি আপনাদের। এখন কুরুক্ষেত্র যুদ্ধের আগেই নিয়ম করা হয়েছিল যে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সেদিনের যুদ্ধ শেষ। তা সূর্যাস্ত হয়ে গেছে। কৃষ্ণ আর অর্জুন যে সংসপ্তক তাদের ঘিরে ধরেছিল, আক্রমণ করেছিল, যুদ্ধে ব্যস্ত রেখেছিল, সত্যি কথা বলতে কি তাদের সবাইকে হারিয়ে তারপরে দুজনে সন্ধ্যের সময় ক্লান্ত হয়ে শিবিরে ফিরেছেন। কিন্তু শিবিরে ফিরে সমস্তটা চুপচাপ, সমস্ত শিবির জুড়ে একটা বিষাদের কালো মেঘ। তো অর্জুন বলছেন যে, কি হলো, কি হয়েছে? আমরা যুদ্ধ করে ফিরে এলাম, কেউ আমাদের অভ্যর্থনা করছে না, কি হয়েছে, কি ব্যাপার? আমার বাকি চার ভাই সবাই ঠিক আছে তো? তো ভেতরে ঢুকে দেখলেন যে উত্তরা মূর্ছিত হয়ে পড়ে আছে, আর সুভদ্রার দ্রৌপদী তাকে শুশ্রূষা করছে। অর্জুনকে দেখেই দুজনে ডুকরে কেঁদে উঠলেন। কি হয়েছে, কি হয়েছে? যুধিষ্ঠিরের কাছে সব শুনলেন। তার মানে জয়দ্রথর জন্যই এই কাণ্ড হয়েছে না? সেই তো বাকি ভাইদের আটকে রেখেছিল, অভিমন্যুকে একেবারে একা করে দিয়েছিল। ভীম বলছে, আমি সেদিন জয়দ্রথের ভবলীলা সাঙ্গ করে দিতাম, তোমরা সবাই মিলে বাধা দিলে, আজকে তার জন্য আমাদের অভিমন্যুকে হারাতে হলো। অর্জুন বললেন, কাল সূর্যাস্তের আগে আমি জয়দ্রথের শিরশ্ছেদ করব, নইলে 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 কি কি প্রতিজ্ঞা করবেন অর্জুন? নইলে আমি নিজে অগ্নিকুণ্ডে প্রবেশ করে প্রাণ বিসর্জন দেব, এই প্রতিজ্ঞা। কাল সূর্যাস্ত হবার আগেই আমি জয়দ্রথকে হত্যা করব, যদি না পারি নিজে অগ্নিকুণ্ডে প্রবেশ করে প্রাণ বিসর্জন দেব।
এই পর্যন্তই থাক আজকের পুরাণ চিরন্তন। কালকে দেখা যাবে যে এ কাজ করতে পেরেছিলেন কিনা, কিভাবে পেরেছিলেন। আপাতত গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। স্বামী বিবেকানন্দের রচনা পড়ে শোনাচ্ছি আপনাদের, যতটা পড়েছিলাম তারপর থেকে। তখন বুদ্ধদেব সেই পঞ্চতরুণকে একটি উপাখ্যান শুনিয়েছিলেন। বলেছিলেন, দেখো, একবার এক গ্রামে হঠাৎ কোথা থেকে একটি যুবক উপস্থিত হয়েছিল। সে কখনো কাঁদছে, কখনো বিলাপ করছে, কখনো চিৎকার করছে। বলছে, আহা, আমি তাকে অত্যন্ত ভালোবাসি, নিবিড়ভাবে ভালোবাসি। তার চিৎকারে গ্রামবাসীরা বেরিয়ে এলো। তাকে জিজ্ঞাসা করলো, কাকে তুমি ভালোবাসো, কে সে? তা আমি জানি না। কোথায় থাকে সে কন্যা, তার চেহারাই বা কেমন? হায়, আমি সেসব কিছুই জানি না, কোনো সংবাদ রাখি না। শুধু এইটুকু জানি যে আমি তাকে অত্যন্ত ভালোবাসি। এখন এই যুবকটি সম্বন্ধে তোমাদের অভিমত কি, তা আমি জানতে চাই। তরুণগণ তখন সবাই একযোগে বলে উঠল, কেন মশাই, ও তো একটি আস্ত নির্বোধ। যাকে সে জানে না, চেনে না, যাকে কখনো দেখেনি, এমন একটি অবাস্তব মেয়ের জন্য যে চিৎকার করে বেড়াচ্ছে, তাকে একান্ত বেকুব ভিন্ন আর কি বলা যাবে? তখন বুদ্ধ বললেন, তাহলে তোমরাও কি অনেকাংশে তাই নও? তোমরা নিজেরাই স্বীকার করছো যে তোমরা কিংবা তোমাদের পিতামহ কেউ কখনো ঈশ্বর দর্শন করেনি। ঈশ্বর সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান বংশ পরম্পরায় তোমাদের কারো নেই। অথচ সেই ঈশ্বর নিয়েই তোমরা তর্ক করছো, পরস্পরের টুটি ছিঁড়ে ফেলতে চাইছো। এ কি পাগলামি নয়? তখন তরুণগণ বিব্রত হয়ে বুদ্ধকে প্রশ্ন করলো, তাহলে এখন আমাদের কি করা উচিত তাই বলুন। বুদ্ধদেব বললেন, বেশ, তবে শ্রবণ করো। আচ্ছা, তোমাদের পূর্বপুরুষগণ কখনো কি এমন কথা বলেছেন যে ভগবান কোপন স্বভাব, ভগবান অসৎ? আগে না, তেমন কথা তারা কখনো বলেননি। তিনি চিরসৎ, চিরপবিত্র, এই তারা বলেছেন। তাহলে হে তরুণগণ, তোমরা যদি কায় মনোবাক্যে সৎ হও, সর্বভাবে পবিত্র হও, তবেই ভগবানের সান্নিধ্যে পৌঁছতে পারবে। তর্ক বিতর্ক করে বা পরস্পরকে আক্রমণ করে ভগবান লাভ হয় না। অতএব আমার নির্দেশ এই যে পবিত্র হও, সৎ হও, সর্বান্তঃকরণে অপরকে ভালোবাসো। ভগবান লাভের এই চিরন্তন পথ, অন্য পথ কিছু নাই। বুদ্ধের জন্মকালেই প্রাণী হত্যা না করবার এবং জীবে দয়া প্রদর্শন করবার নীতি আদর্শরূপে গৃহীত ছিল, একথা আমরা আলোচনা করেছি। সেক্ষেত্রে বুদ্ধদেব নূতন কিছু করেননি। কিন্তু তিনি নূতন যেটি করেছিলেন সেটি হচ্ছে জাতিভেদ প্রথা উচ্ছেদের জন্য একটি প্রবল আন্দোলনের সূত্রপাত। তাছাড়া আরো একটি অভিনব কাজ বুদ্ধদেব সম্পন্ন করেছিলেন। তিনি তার 40 জন শিষ্যকে পৃথিবীর নানা স্থানে প্রেরণ করেছিলেন এই নির্দেশ দিয়ে, বৎসগণ, তোমরা সকল দেশের সকল মানুষের সঙ্গেই উদার ভাব নিয়ে মিলিত হবে, জাতি ধর্ম নির্বিশেষে মিলিত হবে এবং সকলের কল্যাণ সাধনকল্পে মহাবাণী প্রচার করবে। অবশ্য এজন্য হিন্দুরা সৌভাগ্যক্রমে তাকে নির্যাতিত করেনি। তিনি পূর্ণ বয়সে দেহত্যাগ করেছিলেন। বরাবর তিনি অতি কঠোর জীবন যাপন করেছেন। কোনো দুর্বলতা কখনো তাকে স্পর্শ করতে পারেনি। তার বহু মতবাদে আমি বিশ্বাস করি না, সত্যি বিশ্বাস করি না। আমি বরং বিশ্বাস করি যে প্রাচীন হিন্দুদের বেদান্তবাদ অনেক বেশি চিন্তাপূর্ণ। বেদান্তের জীবন দর্শন অপূর্ব। বুদ্ধের কর্মপদ্ধতি যে আমি অপছন্দ করি তা অবশ্য নয়, তবে তার যে বৈশিষ্ট্য আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটি হচ্ছে তার দৃঢ়তা, তার মহত্ব এবং তার স্বচ্ছ চিন্তা শক্তি। তার মস্তিষ্কে কোনো জটিলতা ছিল না। যখন বিশ্বের সকল ঐশ্বর্য তার পাদমূলে এসেছিল, তখনও তার মধ্যে তিলমাত্র পরিবর্তন হয়নি। তখনও তার মধ্যে এই মনোভাব সম্পূর্ণ অব্যাহত ছিল, আমি আর 10 জনেরই মতো একজন সাধারণ মানুষ। শেষ হলো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর গানের পর কথামৃত। এবারে কথামৃত থেকে পাঠ,
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কথামৃতে তার যে সমস্ত বাণী সংকলিত হয়েছে, যে সমস্ত কথা, সেগুলো পড়ে শোনাচ্ছি আপনাদের সঙ্গে। হয়তো একটা দুটো কথা, নিজের কথা একটু জুড়ে দেবার চেষ্টা করছি। যেমন ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে যতক্ষণ মায়ার ঘরের ভিতর আছো, যতক্ষণ মায়া মেঘ রয়েছে, ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না। মায়া যেন মেঘের মতো। মেঘ তো সূর্যের আলোকে ঢেকে রাখে। সূর্যের আলো হচ্ছে সত্য, মায়া এই মেঘ হয়ে সেটাকে ঢেকে রাখে। এই সূত্র ধরে একটা দুটো কথা আমার মনে হয়, সেইটা আমি একটু বলি আপনাদের। যখন আকাশে মেঘ করে আসে তখন বড় চমৎকার লাগে, সুন্দর লাগে। সেই যে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, আস্তে 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 ছায়া ঘনিয়ে এসেছে, সুন্দর হয়ে উঠেছে, পৃথিবী স্নিগ্ধ হয়ে উঠেছে। মেঘের নিচের এই যে পৃথিবী, এই যে মায়ার পৃথিবী, এই মায়ার পৃথিবী এরকম সুন্দর, খুব সুন্দর, খুব মায়াময়। কিন্তু জ্ঞান সূর্যের আলো যখন এসে পড়ে, সেই আলো অনেক বেশি তীব্র, অনেক বেশি নিষ্ঠুর, কিন্তু তাতে সমস্তটা দেখা যায়। আর একটা কথা মনে হয়, সেটা হচ্ছে মেঘ তো ক্ষণিকের, আসলে তো সূর্য মেঘটাকে খানিকটা আড়াল করে রেখেছে। তাহলে যেটা আড়াল করে রেখেছে সেইটা তো আসল নয়, সেইটা তো অনিত্য। তাই বলছেন এই মায়ার ঘরের মধ্যে যখন আছো, মায়ার ভেতরে যখন তুমি আছো, সেই মায়া ঘরের ছাদের মতন করে, মেঘের মতন করে জ্ঞান সূর্যকে ঢেকে রেখেছে। এখান থেকে বাইরে বেরিয়ে এসো। মায়াটা কিসের? কিসের মায়া আমাদের? আপনি খুব ভালো করে হিসেব করে ভেবে দেখুন। দুটি মায়া বস্তুত আমাদের চালনা করছে, একটা হচ্ছে কামিনী আর একটা হচ্ছে কাঞ্চন। বাদবাকি যা কিছু সেই সমস্তটাই এই কামিনী এবং কাঞ্চনের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ আমার যদি অনেক টাকা পয়সা হয়, কাঞ্চন হয় আমার যদি অনেক বেশি, তাহলে তার সূত্র ধরে আমার ক্ষমতা হবে, তার সূত্র ধরে আমার প্রতিপত্তি হবে, তার সূত্র ধরে আমার এটা ওটা সেটা নানান রকম ভোগ করবার জিনিসপত্র হবে, আমি বড় বাড়ি হবে, বড় গাড়ি হবে, প্রচুর বিলাসিতা হবে। সমস্তটাই কাঞ্চনের জায়গা থেকে। আর কামিনীর জায়গা থেকে আমি ভোগ করতে পারবো, শারীরিক ভোগ করতে পারবো। অর্থাৎ সমস্তটা আমি যদি একেবারে একেবারে গোড়ার জায়গা থেকে দেখি, তাহলে এই কামিনী আর কাঞ্চন, এই কামিনী আর কাঞ্চন এই দুটোকে ছেড়ে বাইরে বেরিয়ে এসো। তাহলে এই মায়ার যে আস্তরণ, মায়ার যে মেঘ, সেইটা সরে যাবে। তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করবে। কি বলছেন? ভারী চমৎকার সমস্ত উপমা দিচ্ছেন। বলছেন ঘরের ভেতরে আতশ কাঁচে কাগজ পড়ে না, ঘরের বাইরে এসে দাঁড়ালে রোদটি কাঁচে পড়ে, তখন কাগজ পুড়ে যায়। তো কাগজটাকে পুড়িয়ে ফেলতে হবে তো। এই মায়ার যে সংসারটা, এই মায়ার সংসারটাকে পুড়িয়ে ফেলতে হবে তো। কথামৃত থেকে পাঠ শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। দুটো জায়গায় থাকলে আতশ কাঁচে সূর্যের আলো সরাসরি পড়ে না। সূর্য মানে জ্ঞান সূর্য। একটা হচ্ছে আমি যদি ঘরের ভেতরে থাকি তাহলে পড়বে না, আর একটা যদি আকাশে মেঘ থাকে তাহলেও সূর্যের আলো পড়ছে না। তাই কামিনী কাঞ্চনের ঘর থেকে একটু সরে দাঁড়াও, সরে দাঁড়িয়ে একটু সাধন তপস্যা করো, তখন মনের অন্ধকার নাশ হবে, অবিদ্যা অহংকারের মেঘ পুড়ে যাবে, তখন জ্ঞান লাভ হবে। এই কামিনী কাঞ্চনই হচ্ছে মেঘ। ভারী চমৎকার কথা। তো ঠাকুর ওই মারোয়ারিকে বলছেন যে ত্যাগী, ত্যাগীর নিয়ম বড় কঠিন। কি নিয়ম? যে কামিনী কাঞ্চনের সংস্রব লেশ মাত্র থাকবে না। টাকা নিজের হাতে তো নেবেই না, আবার কাছে রাখতেও দেবে না। অর্থাৎ কামিনী কাঞ্চনের মোহ তো খুব সাংঘাতিক। মানুষের পা পিছলে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে, যে কারণে সন্ন্যাসীরা একেবারে
কোনো নারীর ছবি দেখবে না, কোনো নারীর মুখ দেখবে না, যাতে তার মন ওই নারীর দ্বারা কোনোভাবে প্রভাবিত না হতে পারে। ঠিক তেমনি করে কাঞ্চন, অর্থ, বিষয়, এই সমস্ত কিছু সংস্রবেই থাকবে না তুমি। এই সমস্তটাকে দূরে সরিয়ে দিয়ে তোমাকে সাধনা করতে হবে। এর উল্টো দিকের সাধনাও নিশ্চয়ই আছে। নিশ্চয়ই এরকম সাধক আছেন যিনি সিল্কের পোশাক পরেন, 10 আঙুলে 10টা দামি পাথরের আংটি, অত্যন্ত বিলাসিতার মধ্যে থাকেন, কিন্তু এই বিলাসিতার মধ্যে থেকেও তিনি নিজেকে বৈরাগী করে রেখে দিতে পারেন। এটাই আমার পরীক্ষা, যে আমি এই বিলাসিতার মধ্যে থাকবো কিন্তু আমি বৈরাগী হয়ে থাকবো। এই যেমন কথা আছে যে এমন মন হতে হবে যে জিভের ওপর চিনি ফেললে হাওয়ায় সেই চিনি ফরফর করে উড়ে যাবে। ভাবতে পারছেন? জিভে চিনি রাখলে সেই চিনি হাওয়ায় ফরফর করে উড়ে যাবে, কেননা জিভের যে লালা সেইটা লাগছে না। শরীরের ওপর এতখানি নিয়ন্ত্রণ যে জীব জলে ভিজে যাচ্ছে না, চিনি তার উপর রাখার ফলে আটকে যাচ্ছে না, চিনি এমনি শুকনো হয়ে রয়েছে, হাওয়ায় উড়ে চলে যাচ্ছে। এতখানি আত্মসংযম যদি থাকে তাহলে আমি বিলাসিতার মধ্যেই থাকতে পারি। সেই বিলাসিতা কোথাও আমাকে এই মোহের মধ্যে ঢুকতে দিচ্ছে না, তার বাইরেই থেকে যেতে পারছি আমি। তো বলছেন যে টাকা নিজের হাতে নেওয়া যাবে না, আর কাছে রাখাও যাবে না। লক্ষ্মীনারায়ণ মাড়োয়ারি, সে বেদান্তবাদী, এখানে প্রায়ই আসতো। তো বিছানা ময়লা দেখে বললে, আচ্ছা ঠিক আছে, আমি 10,000 টাকা লিখে দেবো, তার সুদে তোমার সেবা চলবে। যেই ও কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। ঠাকুর বলছেন নিজের সম্পর্কে যে 10,000 টাকা রেখে দেবো ফিক্স করে, তার একটা সুদ আসবে, সেই সুদে তোমার সেবা চলবে, তোমার বিছানাপত্র ময়লা হয়ে আছে, তুমি কেন এরকম করে থাকবে। শোনা মাত্র মনে হলো মাথায় কে লাঠি মারল। তাহলে আমার যে মন, আমার যে শরীর, আমার যে চেতনা, সে এই যে কামিনী কাঞ্চন যা কিছু আমার কাছে আসতে চায় তাকে প্রতিহত করতে চায়। চৈতন্য হবার পর তাকে বললাম যে তুমি অমন কথা আর যদি মুখে বলো তাহলে আর এখানে এসো না। আমার টাকা ছোঁবার জো নেই, কারোর কাছে রাখবার জো নেই। তখন সে কি বলল? বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বললেন যে না 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 না, ওই সমস্ত কথা বলো না, টাকা পয়সা আমি ছুঁতে পারবো না, টাকা পয়সার কথা আমাকে বলো না, যদি বলো তাহলে তুমি আর এখানে এসো না। তা লক্ষ্মীনারায়ণ তখন বলল যে তাহলে এখনো আপনার ত্যায্য গ্রাহ্য আছে, তবে তো আপনার জ্ঞান হয়নি। টাকাকে আপনি এখনো আলাদা করে দেখেন। টাকা, মাটি, শবদেহ, ঘাস, এই সব কিছুকে সমান করে যিনি দেখেন তিনি তো যথার্থ সাধক। তা আপনি তো টাকাকে আলাদা করে দেখছেন। টাকা আপনার কাছে আলাদা একটা মূল্য আছে, এবং যে মূল্যটা আপনি গ্রহণ করতে চান না, আপনি ত্যাগ করতে চান, আপনি তার ফলে আপনি বিচলিত হয়ে পড়ছেন। তাহলে তো আপনার যথার্থ জ্ঞান হয়নি। তাই বললাম যে না বাপু, আমার এত জ্ঞান হয়নি, আমি টাকাকে আলাদা করে টাকা হিসেবেই দেখতে পারি, দেখি আর কি। তখন লক্ষ্মীনারায়ণ কি বললো, সে তো ঠিক করে বেড়েছে যে না, ঠাকুরের সেবার জন্য 10,000 টাকা দেবে। তখনকার দিনে 10,000 টাকা এটা তো খুব খেলা কথা নয়। তো হৃদয়কে বলল যা ঠিক আছে, আমি তোমার কাছে রেখে দিচ্ছি। তো আমি বললাম যে তাহলে তো আমাকে বলতে হবে একে দে ওকে দে, না দিলে রাগ হবে। না না, টাকা কাছে থাকাই খারাপ, ওসব হবে না। আরশির কাছে জিনিস থাকলে প্রতিবিম্ব হবে না। আমার কাছাকাছি, আমার আয়ত্তের মধ্যে যদি টাকা থাকে তাহলে তার একটা ছাপ আমার মনের মধ্যে পড়বে না? কারুর কারুর ক্ষেত্রে না পড়তে পারে, কিন্তু বাপু আমি অত ঝুঁকির মধ্যে তো যাব না। পড়ে কি না পড়ে দেখি, না, ওসবের মধ্যে আমি নেই। আমি টাকা নেব না, টাকা যেন আমার ধারে পাশে না আসে।
কথামৃত থেকে পাঠ শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার একটু গানের পর চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একটা পুরনো চিঠি পড়ি। পুরনো চিঠি, অনেকদিন আগে দেওয়া, পড়া হয়নি। শর্মিলা বসুর লেখা একটি চিঠি পড়ে শোনাই। বিষয় প্রভু আমার, প্রিয় আমার। মনে আছে সে কতদিন আগে দিয়েছিলাম এরকম একটা বিষয়। অনেকে চিঠি লিখেছিলেন, বেশ কিছু চিঠি পড়া হয়েছিল। তো এই চিঠিটা নজর এড়িয়ে গিয়েছিল, পড়ি আজকে। শ্রদ্ধেয় সৌমিত্র বাবু, ঠিক জানি এই চিঠিটা পড়া হবে না, নির্দিষ্ট সময় পার করে লেখা। কি করব, সব সময় কি আর চিঠি লিখতে ইচ্ছে করে, না চিঠির কথাগুলো মনে আসে? সেই ছোটবেলা থেকে প্রভু বলতে ভেতরে ভেতরে একটা সম্ভ্রম মিশ্রিত ভয় কাজ করত। প্রভুত্ব, আধিপত্য, দখল, এসব নিয়ে কিরকম যেন ভীষণ ভীষণ ভয়, একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। প্রভু অর্থে মাস্টার বা সর্বময় কর্তা। চোখের সামনে গৃহদেবতা আর অন্য অন্য বিগ্রহের মূর্তি, যা ভেতর থেকে লুকিয়ে করা অপরাধগুলো টেনে বের করে আনবে। এই সেদিনও পড়ার বইয়ের মোড়কে লুকিয়ে জয়ন্ত মানিকের গল্প পড়েছি। মায়ের কাঁচা শাড়িতে কাদার হাত মুছেছি। স্কুলের সেলাই ক্লাসে সেলাই ব্যাগে রেখে দিদিমণির কাছে শাস্তি নিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়ে গল্পের বই পড়েছি। গানের মাস্টার মশাইকে দেখে চুপি চুপি পেছনের দরজা দিয়ে ঠাকুর বাড়ির উঠোনে কেটে পড়েছি। তারপরে যখন আস্তে আস্তে শৈশবের খোলসটা ছাড়িয়ে উঠতে লাগলাম, কোন একটা খেলুড়ে বিকেলে কেমন যেন মনটা আকুল হয়ে উঠল। কেউ যেন আসবে, যাকে আগে কখনো দেখিনি। সেই প্রথম অনুভূতি যাতে পান্না হয় সবুজ আর চুনিতে লালের রং ধরে, আকাশের ঘন মেঘের বুকে বিদ্যুতের চমকের মতো জেগে ওঠা। কখন যেন হাতে তুলে নিয়েছি রবীন্দ্রনাথের বলাকা, গল্পগুচ্ছের ঝুলি। 70 দশকের বয়স সন্ধিকালে চে গুয়েভারার ডায়েরির সঙ্গে ভাগ করে নিয়েছি সুনীল গঙ্গোপাধ্যায় আর শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। নিজের মনের ভেতর থেকে উঠে এসেছে এক প্রিয় সম্ভাষণ, যাতে প্রিয় লেখক, প্রিয় গায়ক, প্রিয় নায়কদের সঙ্গে বাঁধা পড়ে গেছেন গৃহদেবতা বলভদ্রের রজতকান্তি বিগ্রহ। এখন জীবন খুলে দিয়েছে এক নতুন অঙ্গন। শৈশবের প্রিয়জনেরা একে একে রওনা দিয়েছে অজানার দেশে, আর তল্পিতল্পা নিয়ে আমি যেন বসে আছি সেই ট্রেনটির অপেক্ষায়। ইমন ভূপালির বেড়া পার হয়ে বেজে উঠছে দরবারি কানারা, কেদারা। শৈশবের প্রভু তার ভীতির বন্ধন ছিন্ন করে বরাভয় মুদ্রায় এগিয়ে দিয়েছেন তার দক্ষিণ হাতখানি। প্রভু আমার, প্রিয় আমার, এ কি সুন্দর রূপ তোমার। পরম নির্ভরতায় আমি চোখ বন্ধ করি, কৈশোরের সীমানা ছাড়িয়ে ভেসে আসে কেদার আর মিড়। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে। ধন্যবাদ আনতে শর্মিলা বসু। এই চিঠিটা না পড়া খুব অন্যায় হয়ে গেছে, কিন্তু ওই চোখে পড়েনি কোনো কারণে আর কি, তার ফলে পড়া হয়নি। কিন্তু ভারী চমৎকার চিঠি, ভারী ভারী সুন্দর চিঠি, যেমন সুন্দর চিঠি আপনি লিখে থাকেন আর কি শর্মিলা দেবী। তাহলে এবারে বাইরে দূরে আন্দামানের সেলুলার জেল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। তার মধ্যে একটা কাজ হচ্ছে ওই সর্ষে বা নারকোল পিষে 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 তেল বার করতে হবে। সারাদিনের মধ্যে একটা নির্দিষ্ট মাপের তেল বার করতে হবে, এবং সেটা খুব কম তেল নয়। একে তো ভালো করে খেতে দেওয়া হতো না, দুর্বল মানুষ, এবং ওই একটা বড় পাত্র থাকতো, বড় পাত্র, বিরাট বড় পাত্র, এবং তার মধ্যে ডান্ডা থাকতো। সেই ডান্ডাটা নিয়ে পাত্রের চারপাশে ঘুরে 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 ঘুরে, যেমন কলুর বলদ ঘুরে 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 তেল পিষে বার করে, তেমনি করে তেল পিষে বার করতে হতো। যদি ঠিক ঠিক মতো না করা যেত, বা ওই দড়ি পাকানো, ছোবড়া দিয়ে, এগুলো ঠিক ঠিক মতো না করলেই শাস্তি পেতে, এবং সে শাস্তি ভয়ঙ্কর। তো সেই যে শাস্তি, তাও মডেল দিয়ে দেখানো আছে কিভাবে সেই শাস্তি দেওয়া হতো। পায়ে শেকল, হাত পা বাঁধা,
চাবুক মারা হতো, মানে যত রকম নৃশংস, যত রকমের কুৎসিত, যত রকমের ভয়ঙ্কর সমস্ত শাস্তি আছে, সেই সমস্ত শাস্তি দেওয়া হতো এই বন্দীদের। এই শাস্তি পেয়েছেন আমাদের পূর্বপুরুষেরা, এই শাস্তি পেয়েছেন আমাদের পূর্বগামীরা, যারা ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছেন। এই সমস্ত মরণান্তিক শাস্তি পেয়ে তারা দেশকে স্বাধীন করতে চেয়েছেন। দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার মর্যাদা আমরা কতটা পর্যন্ত রাখতে পারছি, সেইটা নিয়ে আয়নার সামনে আমাদের একটু দাঁড়ানো ভালো মাঝে মাঝে। যে দেবতাকে এনে দেওয়া হয়েছে, সেই দেবতার পুজো করবার জন্য আমরা কি প্রস্তুত হতে পেরেছি? এই প্রশ্ন মাঝে মাঝে নিজের মুখোমুখি দাঁড়িয়ে করা ভালো। তো যাই হোক, দেখা হলো এই ওয়ার্ক প্লেস। এরপরে আমরা চলুন যাই আর একটা ঘরে। এই ঘরটার নাম শুনেই আপনাকে প্রায় শিউরে উঠতে হবে। ঘরটার নাম হচ্ছে ফাঁসি ঘর। হ্যাঁ, একটা হলুদ বোর্ড দরজার বাইরে, সেখানে লেখা রয়েছে ফাঁসি ঘর। না, ফাঁসির মঞ্চ বলতে আমাদের চোখের সামনে তো একটা ছবি ভেসে ওঠে। আমরা সিনেমা টিনেমায় দেখেছি ফাঁসির মঞ্চ, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, যারা জেলখানার ভেতরে একটা ফাঁকা জায়গা, চারপাশে হয়তো জেলের কুঠুরি আছে, কিন্তু মাঝখানে একটা ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গার মধ্যে একটা বেদি, সেই বেদিতে একটা মঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এরকমভাবেই আমরা দেখেছি। এই সেলুলার জেলে এসে কিন্তু আপনার সেই অভিজ্ঞতাটা একটা ধাক্কা খাবে। এখানে এমনি একটা ঘর, সেই ঘরের নাম হচ্ছে ফাঁসি ঘর। তো সেখানে ছোট্ট ঘর, চারপাশে সবুজ রঙের দেওয়াল, ক্যাটক্যাটে সবুজ রঙের দেওয়াল। আমি জানি না যে যখন রাজবন্দীরা এখানে থাকতেন বা বন্দীরা এখানে থাকতেন, সেই পুরনো ব্রিটিশ আমলের সেলুলার জেল, সেখানে এই রঙের জানলা দরজাই বা দেওয়াল ছিল কিনা। তো এই সবুজ রঙের দেওয়াল, ওপর থেকে ঝুলছে তিনটে দড়ি, ফাঁসির দড়ি, তিনটে দড়ি, তিনজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া যেত এখানে। দড়িগুলো ঠিক নিচে একটা করে সাদা গোল, মানে সেই সাদা গোল জায়গাটাতে দাঁড়াতো, যাকে ফাঁসি দেওয়া হবে তাকে দাঁড়াতে হতো, এবং তারপর গলায় ওটা পরিয়ে দেওয়া হতো, তারপর যেরকম ভাবে ফাঁসি দেওয়ার কথা সেই রকম ভাবে ফাঁসি দেওয়া হতো। এখানে একটা কথা বলি আপনাদের, খুব বিভৎস একটা কথা। সেটা হচ্ছে, এই ফাঁসির ঘরটা ছিল সেলুলার জেলের রান্নাঘরের ঠিক পাশে, মানে প্রধান যে রান্নাঘর, সেই প্রধান রান্নাঘরের পাশেই এই ফাঁসির ঘরটা। মানুষের মন কতটা পৈশাচিক হলে এইরকম একটা পরিকল্পনা করা যায় বলুন তো? যেখান থেকে রান্না যাচ্ছে, যেখানে আমরা নিত্যদিন দেখছি, তার ঠিক পাশেই একটা ঘর, ওইটাই আমার ফাঁসি যাওয়ার ঘর। তো রান্নাঘর নিয়েও একটা দুটো কথা একটু বলবো আপনাদের। রান্নাঘরে ঢুকবো তার আগে একটু গান শুনে নিই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, তারপর সেলুলার জেলের রান্নাঘর। ঘরেই থাকে এই সেলুলার জেলের যে ঘরগুলো আমরা যাচ্ছি, মানে রান্নাঘর, ফাঁসি ঘর, সব জায়গাতেই বাইরে একটা ফলক আছে। সেই ফলকে ঘরটার নাম লেখা রয়েছে। এখানেও লেখা রয়েছে যে কিচেন বিল্ডিং। তো এমনিতে ভালো দেখতে, সুন্দর। এই রান্নাঘরে হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের মানুষের জন্যই আলাদা আলাদা রান্নার ব্যবস্থা থাকতো। আলাদা আলাদা রান্নার ব্যবস্থা মানে রান্নার ব্যবস্থা